আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নড়াইলের রান্নাঘরে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। দেখুন, আজ আমি আপনাদের সামনে ডিজাইনার শুধুটা নাস্তার রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমি প্রথমে প্যানে একটু তেল দিয়ে দিই, তারপরে 1 কাপ পেঁয়াজ কেটে নিয়েছি আর রসুন কাটাগুলো দিয়ে আমি প্রথমে একটু ভেজে নিব। রসুনগুলো আমি কেটে দিয়েছি, আদা রসুনগুলো কুচি করে দিয়েছি। আর দেখুন, এখন এই যে 1 ফালা আদাগুলো আমি কুচি কুচি করে দিয়েছি, ওটা মুখে লাগলে ভালো লাগবে। আর কিছুটা কাঁচামরিচ কুচি করে দিয়েছি, এগুলোকে একটু ফ্রাই করে নিয়ে এর ভিতর আমি দিয়ে দিব মুরগির মাংস। এখানে গ্রামের মতো মুরগির মাংস ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি। আর দিয়ে দিব এর ভিতর আমি আলুগুলো আমি কিউব করেছি, মাঝারি সাইজের 2টা আলু। এগুলো দিয়ে আমি সুন্দর করে ফ্রাই করে নিব। দেখুন, এখন এর ভিতর দিয়ে দিব আমি হলুদ, লাল মরিচ এবং স্বাদ মতো লবণ। আমি কিছুটা কাঁচামরিচ, তার মধ্যে লাল মরিচের গুঁড়াটা একটু কম দিব। আর এখানে আমি দিয়ে দিচ্ছি গুঁড়া, আর এখানে 5 মিশালি গরম মশলার গুঁড়ো। এগুলো দিয়ে সুন্দর করে আমি ভেজে নিব। আমি সুন্দর একটা পুর বানিয়ে নিব। এর ভিতর দেখুন, আমি একটা দিয়ে দিয়েছি, গাজরগুলো কিউব করে কেটে নিয়েছি। এগুলো দিয়ে আমি সুন্দর করে একটু ভেজে ভিউয়ার্স, দেখুন আমার সবগুলো উপকরণ সিদ্ধ হচ্ছে। এখন আমি একটা টমেটো দিয়ে দিব। টমেটোটা দিয়ে কিন্তু আমি অতিরিক্ত নাড়াচাড়া করব না, কারণ পানি ছেড়ে দিবে। এটা একটু যাই থাকবে, আমি সে অবস্থায় নামিয়ে নিব। এখন দেখুন, দিব একটু ধনে পাতা যে মশলাগুলো দিয়েছি। ধনে পাতা না দিলে সমস্যা নাই, তারপর দিলাম আরও একটু স্বাদের জন্য। দেখুন, এগুলো ফ্রাই করে নেওয়া হয়ে গিয়েছে, একটা স্মেল আসছে। আর এটা দিয়ে যে কোনো নাস্তা করলে কিন্তু খুবই সুস্বাদু হবে। দেখুন, আমি এটা তৈরি করব, তার পুরগুলো তৈরি করা হয়ে গিয়ে পুরগুলো এখন ঢেলে নিব। একটু ঠান্ডা হতে থাক, আমি ততক্ষণে ময়দা মেখে নিব। এখানে দেখুন, আমি নিয়েছি প্রয়োজন মতো ময়দা করে আমি মেখে নিয়েছি। এটা একটু তেল এবং লবণ আর পানি খেয়ে নিয়েছি, যেরকম আমরা রুটি বানাই ওরকমভাবেই মেখে নিয়েছি। আর যে ছোটো ছোটো লেচি কেটে নিয়েছি, লেচিগুলো মোটা রুটির শেপ হবে। আমি লেচিগুলোকে সুন্দর করে একটু শেপ দিয়ে এখন দেখুন, আমরা বেলে নিব। দেখুন, আমি একটা রুটি বানিয়ে নিয়েছি। এটাকে আমি একটু 4 ফালা করে কেটে মাঝখানে জয়েন্ট থাকবে, জয়েন্টটা কাটা। দেখুন, আমি একটু ফুড কালার ব্যবহার করব। ফুড কালার ব্যবহার করলে এটা ফিতাগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর দেখা যায়। একটু কটন বাটের মাথায় এগুলো লাগিয়ে রুটিতে লাগিয়ে নিচ্ছি। দেখুন, কালার কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে। এই প্লেটে নিয়ে যেখানে কাছে আমি সেই কালার ছাড়াগুলোতেই ভরিয়ে দিব। পুর ভরিয়ে দিয়ে একটা পার্ট উল্টে ঢেকে দিব। আর এই যে সাইডে একটু পানি দিয়ে এটা দিলে এটা খুলে যাবে না, ফ্রাই করতে গেলে খুলে যাবে। পানিটা দিয়ে দুপাশ চেপে চেপে দিতে হবে। দেখুন, এভাবে দুই পাশে করে তুলে দিলে দেখতে কিন্তু অনেক সুন্দর হবে। এপাশ থেকে একটা ওপাশটা 2টা কালার দুদিক থেকে তুলে দিতে হবে, দিলে এটা দেখতে কিন্তু সুন্দর দেখা যাবে। ভিউয়ার্স, দেখুন আমি তৈরি করে নিয়েছি। আমি সবে আরও আরেকটা তৈরি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি।
সেম একইভাবেও তৈরি করে আপনাদের দিচ্ছি। সুবিধার্থে আমি দুইটাকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এভাবে এটা সেম উল্টিয়ে দিয়ে পাশ থেকে একটা পাটা এখন কালারগুলো খুবই উঠে উঠেছে, দেখতে কি সুন্দর লাগছে। আর ভিতরে যেটা তৈরি করে দিয়ে শার্টটাও কিন্তু আরো নাস্তাটা খুবই টেস্ট। এখন দেখুন আমি আরেকটা বানিয়ে নিই কালার দিয়ে। এটা আমি গ্রিন এবং ইয়েলো দিয়ে সেম একইভাবে বানিয়ে নিব। ভিউয়ার্স দেখুন কালারফুল নাস্তাটাও তৈরি করে নিয়েছি। এখন দেখুন আমি প্যানে একটা তেল বসিয়ে আমি এখন তেলটা গরম হয়ে গিয়ে ভেজে নিব। এটা আমি অরেঞ্জ সাইরেছি একটা কালার ব্যবহার। এখন আমি প্রথমে নাস্তা দিয়ে দুইটা নাস্তা ফ্রাই, পর বাকিগুলো ফ্রাই। এখন বেশি দিলে একটা উঠে যাবে। এই দেখুন একটা স্প্যাচুলা দিয়ে পরে তেল উঠিয়ে তেল উঠানোর জন্য উপরটাও চেঞ্জ হয়ে গিয়ে এখন নিচের কালার এসেছে। এখন এভাবে উল্টাবে আর যেন এগুলো যায় তার দিকে রাখবেন। দেখুন আমার নাস্তা ফ্রাই করে নেওয়া হয়ে আমি নিয়ে বাকিগুলো সেম একইভাবে নিব। দেখুন আমি সাদাও বানিয়ে নিয়ে কালার দেইনি, এগুলো সেম আমি ফ্রাই করে নিয়ে দেখুন আমার নাস্তা ফ্রাই করে নিচ্ছে আমি নিয়ে এসে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং করে দিবেন। সাবস্ক্রাইব পাশে থাকা বেল ক্লিক করে দিবেন যাতে আমার সমস্ত ভিডিও আপনাদের কাছে পৌঁছে।